বাংলাদেশের যারা 1971 সালে স্বাধীনতার বিরুদ্ধে করেছিল তারা 1971-কে এখন নিচে নামিয়ে দিতে চায়। তারা শুধুমাত্র 24-এর জুলাইয়ের যে আন্দোলন তাকে বড় করে দেখাতে চায়। 1971 সালকে যারা ভুলে দিতে চায় তাদের লক্ষ্য একটাই, তারা 1971-কে অস্বীকার করতে চায়। আপনারা সেই মুক্তিযুদ্ধকে গোলমাল করে আটকাইতে করেছেন। কিছু যারা আমাদের হত্যা করছিল তাদের সঙ্গে হাত মিলিয়ে আপনারা এই বিষয়ে মানুষকে হত্যা করেছিলেন এবং আমাদের বহুগুলি জ্ঞানী ব্যক্তিকে সেদিন হত্যা করে বদ্ধভূমিতে নিয়ে ফেলে দিয়ে বাংলাদেশের যারা 1971 সালে স্বাধীনতার বিরুদ্ধে করেছিল তারা 1971-কে এখন নিচে নামিয়ে দিতে চায়। তারা শুধুমাত্র 24-এর জুলাইয়ের যে আন্দোলন তাকে বড় করে দেখাতে চায়। আমরা 1924-এর যে আন্দোলন সেটা 15 বছর ধরে করেছে। তাকে যদি কেউ দাবি করেন যে এককভাবে তারা যে নেতৃত্ব, আমরা সেটা মানতে রাজি নই। আজকে এখানে বিভক্তি আমরা আনতে চাই না, কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু শক্তি, কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায়। 1971 সালকে যারা ভুলে দিতে চায় তাদের লক্ষ্য একটাই, তারা 1971-কে অস্বীকার করতে চায় এবং আমরা যে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি লড়াই করে যুদ্ধের মধ্য দিয়ে, সেটাকে তারা অস্বীকার করে। একবার স্মরণ করবেন অতীতের কথা, তার নাম আমি বলবো না, কিন্তু নিজেদের অতীতটা স্মরণ করবেন। 1971 সালে আপনাদের কি ভূমিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন। আমি কথাটা পরিষ্কার করে বলতে চাই, তাতে আপনার নাকশরা আমার কিছু করার নাই। সেদিন আপনারা সেই মুক্তিযুদ্ধকে গোলমাল করে আটকাইতে করেছেন। কিছু দুষ্কৃতিকারীর একটা অভ্যুত্থানের কথা বলে আপনারা চিন্তা করার চেষ্টা করেছিলেন এবং যারা আমাদের হত্যা করছিল তাদের সঙ্গে হাত মিলিয়ে আপনারা এই বিষয়ে মানুষকে হত্যা করেছিলেন এবং আমাদের বহুগুলি জ্ঞানী ব্যক্তিকে সেদিন হত্যা করে বদ্ধভূমিতে নিয়ে ফেলে দিয়ে এই ছাত্র গণঅভ্যুত্থানের পরে আমরা সভা করে 4-5 দিনের মধ্যে সভা করেছিলাম 3 মাসের মধ্যে আমরা নির্বাচন চাই। কেন বলেছিলাম যে নির্বাচন হলে একটা পালন করতে হলে আজকে যে অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়াচ্ছে সেই অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়ানোর কোনো সুযোগ পেত না। নির্বাচন যেটা ঘোষণা করেছেন 2026 সালের ফেব্রুয়ারি মাসে, তখনই নির্বাচন হতে হবে। বিয়ার হবে কি হবে না ওটা আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। গণভোটের কথা বলেছে, আমরা রাজি হয়েছি, ঠিক আছে। গণভোটের কোনো প্রয়োজন ছিল না, তারপর রাজি হয়েছি যে ঠিক আছে নির্বাচনের 2টো ব্যালট থাকবে, একটি ব্যালটে গণভোটের কথা থাকবে, আরেকটি ব্যালটে আমরা নির্বাচন সংসদের নির্বাচন হবে। সুন্দর কথা। এটা না করে আবার তারা গণভোট আগে হতে হবে, তারপরে নির্বাচন হবে, এটা আপনারাই বলছেন। আমরা তো নির্বাচনের পেছনের কথা একবার বলিনি, আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে হবে। এই কথা বলে মানুষকে মিথ্যা কথা বলে প্রতারণা করবেন না। এই যে সনদ আমরা পাশ করেছি, আপনার মনে আছে পার্লামেন্টের সামনে বৃষ্টি হচ্ছিল, ছাতা ধরে পাশ করেছি, সই করেছি না? ওইখানে আমরা যে বিষয়গুলো সই করেছি সেখানে আমরা বলা হয়েছিল যে সব রাজনৈতিক দল সেগুলোতে একমত, সেগুলো সব সই হয়ে গেল। এমনকি যে সমস্ত বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হবে না, তারা আপত্তি দেবে, সেটাকে বলে নোট অফ ডিসেন্ট। সেই নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করা হবে এবং সেটা এখানে লেখা হবে, সমাজে লেখা হবে। লেখা হয়েছে, এটা তো আমরা সই করেছি। আর এখন ওনারা যেটা প্রস্তাব উত্থাপন করলেন প্রধান উপদেষ্টার কাছে, সেখানে ওই নোট অফ ডিসেন্টের কোনো কথাই নাই। আমাদের এই কথাগুলো বেমানো অনুভূতি হয়েছে। তারা আবার নতুন করে কিছু কিছু ওখানে নিয়ে এসছে। তো কঠিন একটা সময় ওরা পার হচ্ছে। প্রধান উপদেষ্টা নিজেই বলছেন যে কোনো সময় হামলা হতে পারে। তুমি পরিষ্কার করে বলা উচিত যে হামলা পত্রিকা আসবে, কারা করবে বলা উচিত ছিল, যাতে প্রস্তুত আছে যে কোনো হামলা প্রতিরোধ করতে।